আগের মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মন ছিল অনেক পরিষ্কার। আর এখনকার মানুষের কাপড় পরিচ্ছন্ন, পরিষ্কার, কিন্তু মন মানসিকতা হচ্ছে জঘন্য। দুনিয়াতে ইনসান আর শয়তান আল্লাহ সৃষ্টি করছে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আমি ইনসানকে আমার ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামের দিকে নিয়ে যাব। কিন্তু আল্লাহ বলেছেন, না, আমার ইনসানকে আমি এতটুকু জ্ঞান দিয়েছি, 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ রাইকা দিয়েছেন ইনসানের জন্য। ওই এক ভাগকে 100 ভাগ কইরা ওইখান থেকে 1 ভাগ ইনসানের মধ্যে রাইকা দিয়েছেন। তারপরেও দেখেন ইনসান, আমরা নিজের স্বার্থ বুঝি, নিজেকে বাঁচাইতে বুঝি, নিজের ভবিষ্যৎ বুঝি, দুনিয়ার সব কিছু বুঝি, কিন্তু একটা জিনিস বুঝি না, যে শয়তান যে আমাদেরকে খারাপ ওয়াসওয়াসা দিতেছে মাথার ভিতরে ঢুকে। যেমন ধরেন রাগ উঠলে তখন শয়তান বলে, আরো বল, আরো বল, আরো বল, বলতে থাক। কারণ এই ওয়াসওয়াসা দিয়ে সেই সময় শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় বা খারাপ কিছু করে, ভবিষ্যতে আমাদেরকে সুখে থাকতে দেয় না। এটা আমরা বুঝি না যে আল্লাহ ইনসানের সাথে যে দুনিয়াতে শয়তানও পাঠিয়ে দিয়েছেন আমাদের ইমানের সাথে যুদ্ধ করার জন্য। যখন আমাদের রাগ উঠে তখনই বুঝতে হবে যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেছে। যখন আমরা নামাজের মধ্যে ভুল করি তখন আমাদেরকে আরো বেশি ভুল করে, খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে আনে। এগুলা যদি আমরা রাইট হইলে মনে করি, আমরা রাইট হইলে ভয় পাই, তখন মনে মনে চিন্তা করি যে কালকে থেকে নামাজ পড়বো, ভালো কিছু করবো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো। দিন হইলে আমরা তখন আমাদের সাহস বাইরা যায়, আমরা মনে করি আমরা জীবনে মরবো। যারা আগের যুগে মানুষে ইউটিউব, ফেসবুক, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তারপরে তাদের ইমান ঠিক ছিল, তাদের মন মানসিকতা ঠিক ছিল। আজকাল ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে সব কিছুতেই ওয়াজ, ভালো ভালো কথাবার্তা শোনা যায়, কিন্তু ওগুলো আমরা মনোযোগ দিয়ে না শুনে খারাপ খারাপ কথা শুনি। কেমনে ঝগড়া করা যায়, কেমনে মানুষের জীবন নষ্ট করা যায়, কেমনে গীবত গাওয়া যায়, এগুলাই আমরা বেশিরভাগ দেখি। কেমনে যেমন ধরো মেয়েরা মুখ না দিয়ে, মুখের মধ্যে ট্যাটু দিয়ে বা হাত দেখাইয়া ভিডিও করে, তারা এটাই মনে করে যে এটা আমাদের হিজাব। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মেয়ের যদি একটা নখ দেখা যায়, যতগুলা মানুষ সেই নখ